তো গাছ সেকেন্ডারি দেখতে পেলে মোহনা টোনা সব জায়গাতে ঘুরে এসে তালসারি ঘুরে এসেছিলাম। তারপরে সেই স্নান টান করে চলে এসেছি। স্নান আমরা করতে গেছিলাম 4:30টার দিকে। তো স্নান করে এসেছি কটার সময় দেখো 6:12 বাজে, মানে ভাবো কতক্ষণ স্নান করেছি আমরা। তারপর স্নান টান করে রেস্ট নেওয়ার টাইম পাইনি, একেবারে আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আমরা বিকালবেলা বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। এই যে আমি যে খারাপ লাগছে, কালকে চলে যাবো তো এখন সেজে যাচ্ছে ও। তা কোথায় যাচ্ছি দেখো। তো দেখতে পেলে আমরা রেডি সেটি হয়ে বেরিয়ে গেছি। তো এই যে আমি, পায়েল, কাকি সবাই টোটোতে উঠে গেছি। উঠে কোথায় যাচ্ছিলাম সেটা বলছি। তার আগে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, জগন্নাথ ঠাকুর মন্দিরটা। অবশ্যই লাইটটার জন্য আরও বেশি ভালো লাগছিলো। তারপর আমরা পৌঁছে গেছি ঢেউসাগর পার্ক। দীঘা যাবো, ঢেউসাগর পার্কে যাবেন, এটা হতে পারে? তো ঢেউসাগর পার্কে আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে টিকিট 20 টাকা করে নিয়েছে এক একজনের। যেখানে টিকিট এখানে সব দাম টাম লেখাই ছিল। তারপর আমরা টিকিট দেখে ঢুকে গেলাম। ঢুকেই আমি আর এই যে যাচ্ছিলাম, আমরা একটু হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম কি সুন্দর। এখানে আমরা জিরাফের ওখানে দাঁড়াও ছবি টবি সবাই তুলেছি, অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি এখানে। আর এখানে মেন কোনটা, ওই দোলনাটা দেখার জন্যই এসেছিলাম। চড়ারও ইচ্ছা ছিল মমিতার, কিন্তু কি হয়েছে বলছি। তারপর এখানে আইসক্রিম ছিল, এই যে এইগুলো আমরা কিছুই মানে ট্রাই করিনি, দেখেছি। ওখানে একটা জাহাজ ছিল, জাহাজ চড়া ছিল বড়। তারপর টয় ট্রেন ছিল। তারপরে অবশেষে আমরা পৌঁছে গেলাম এটার কাছে। এটা হচ্ছে কি, এটা দোলনা না, এটা কীরকম একটা উপরে উঠিয়ে নিয়ে যায়, আবার নিচে নামে। এটাকে কী বলে আমি জানি না, এটা নামটা বললো অবশ্যই। কিন্তু এটা দেখে আমাদের রিয়াকশান খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, অনেকবার এরকম এটাকে করেছে। তারপরে ওরকম নামিয়েছি আর উঠিয়েছে। তারপর আমরা চলে গেছিলাম এই জায়গাটাতে একটু ভিডিও করার জন্য, একটু ছবি তোলার জন্য। তোমরা ভিডিও পোস্ট করেছি, অবশ্যই তোমরা দেখে কমেন্ট করো, লাইক করো কেমন হয়েছে। যাই হোক, তারপর আমরা এই জায়গাটায়ও ছবি টবি তুলেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। ঢেউসাগর পার্কে আমার সব জায়গাটাই ভালো লেগেছে। ওই ব্রিজটা ওখানে গিয়েও ছবি তুলেছিলাম। এই যে নৌকাটার জন্যই মনে হয় ঢেউসাগর পার্ক বলে। নৌকাটার ভিতরে ঢোকা যায় কিন্তু বন্ধ ছিল, এই হাতটা ছবি তোলার জন্য। এই দোলনাটা চড়ার ইচ্ছে ছিল মমিতার, কিন্তু মেশিন খারাপ ছিল বলে সেদিনকার আমাদের চড়া হয়নি। তারপর আমি গিয়ে একটু ব্লুবেরি খেয়ে নিয়েছিলাম, মকটেল এই যে বানাচ্ছিল, খেয়ে নিলাম। এই যে হেভি সুন্দর হয়েছিল। আমার ব্লুবেরি খেতে খুব ভালো লাগে, তাই আমি গিয়ে সমুদ্রের ধারে ব্লুবেরি খেয়ে নিলাম। তারপরে ঘোরাটার পরে আমরা চলে গেছিলাম সবাই মিলে ওল্ড দীঘার বিচের ধারে। গিয়েই ফুচকা খেয়ে নিয়েছি 11টা 8 বাজে। যতই রাত্রি হোক না কেন, ফুচকা তো খেতেই হবে মেয়েদের। তো ফুচকা খেয়ে নিলাম টকটক ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে। হেভি সুন্দর লাগছিলো। খেয়ে দিয়ে তারপর আমরা রুমে এসে গেছিলাম। এখানে এই যে পকোড়া ছিল, পকোড়ায় কি ফুড কালার মিশিয়েছে সেটাই আমি এখানে বলছিলাম। তারপর আমাদের রাতের ডিনারে ছিল চিলি চিকেন আর রুমালি রুটি, সঙ্গে পেঁয়াজও দিয়েছিল। সবাই খাচ্ছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডেতে কোথায় যাচ্ছি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।